আজকে অনেকদিন পর আমি একটু সাজগোজ করব, কাপড় পরবো। প্রায় 1 বছর হয়ে গেছে কাপড় পরি না, সাজগোজ করি না। মেয়েদের বিয়ে হয়ে গেলে আর সাজগোজ থাকে না, সৌন্দর্যটা থাকে না। তখন সংসার, সন্তান, স্বামী এদেরকে নিয়ে বিজি হয়ে যায়। নিজেকে গুছিয়ে রাখার সময়টা কোথায় থাকে। যাই হোক, দুঃখের কথা আরেকদিন বলবো। এদিকে আমার ছেলে তার দাদার সাথে কি দুষ্টুমি করতেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের তো সবাই আছে, সবাই ওকে খুব ভালোবাসে। এদিকে তো সাজগোজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন সবাই শুরু হয়ে গেছে কি খাবে কি খাবে। তাই আপনাদের ভাই আর কিছু পাউরুটি আর চায়ের মশলা নিয়ে আসছে, বলছে সুন্দর করে মালাই চা আর পোড়া রুটি করে দিতে। আর শীতের সন্ধ্যা 1 কাপ চা হলে তো কথাই নাই, তাই কাপড় পরেই চলে আসছি চা বানাতে। আজকে আমি চাটা একটু অন্যরকম করে বানাবো। প্রথমে চায়ের পাত্রে আমি একটু চিনি দিয়ে তারপর এটাকে ক্যারামেল করে নিব, কারণ ক্যারামেল করে নিলে এই চাটাকে ফ্লেভারটা সুন্দর আসে আর দেখতেও অনেক সুন্দর লাগে। চিনি গলে গিয়ে যখন লাল হয়ে যাবে তখন এখানে আমি 1 কাপ পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর তো পুরো লাল চায়ের মতো দেখাচ্ছে। এরপর দিয়ে দেবো 1 কাপ লিকুইড দুধ। দুধ যত বেশি দিবেন ততই কিন্তু চাটা অনেক টেস্ট হবে। এর ভিতর আমি আরো 1 কাপ গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম। এরপর দুধটাকে আমি ভালো মতো জাল করে নেব। ফ্যামিলি সবাই মিলে খাবো, এই জন্য দুধ চা আমি বেশি করেই বানাচ্ছি। এর মধ্যে পরিমাণ মতন চাপাতি দিয়ে দিব। এরপর ভালো মতো জাল করে নিব অনেক সময় নিয়ে। চা চুলায় বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঢং করতে। আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে বলো। আর এই হলো আমার ছোট্ট পাখিটা, সে তার বাবার সাথে খেলা করতেছে। তারপর চলে আসলাম চায়ের কাছে তার ভাই ব্রাদার বন্ধু নিয়ে। এদেরকে ছাড়া তো চায় একা একা থাকতে ভালো লাগছিল না, তাই তাদেরকে একে একে করে দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দেবো তার বন্ধু মিল্ক টিকে, তারপর দিয়ে দেবো কফিকে, শেষে দিয়ে দেবো হরলিক্স মামাকে। এদেরকে একসাথে ঘূর্ণিঝড়ে ঘোরাবো। এরপর এখানে আমি কি দিলাম সেটা আপনারাই বলবেন, আমি বলবো না। চায়ের কাজ আমাদের এখানেই শেষ। এরপর চলে যাবো রুটি পোড়া দিতে। রুটির ওপর কনডেন্স মিল্ক দিয়ে তারপর এটাকে ভালো মতো রুটির ওপর মাখিয়ে নিব। ছোটবেলায় আব্বু যখন কনডেন্স মিল্ক নিয়ে আসতো আমি তো চুরি চুরি করে খেয়ে ফেলতাম সব। এটাতে শুধু আমি করি তা না, আমার মতো অনেক বিচ্ছু আছে যারা ছোটবেলায় এই কাজটা করেছো। এভাবে আমি সবগুলো রুটিতেই কনডেন্স মিল্ক মাখিয়ে নিব আর তারপর দিয়ে দেবো একটু চিনি, কারণ চিনিটা দিলে ভালো একটা স্মেল আসবে, পুড়ে যাবে ভালো মতো। আজকে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে, সমস্যা হচ্ছে, আপনারা সবাই স্কিপ করবেন। দেখুন রুটিটা কি সুন্দর করে পুড়ে গেছে আর ভালো একটা স্মেল আসতেছে। আমি আমার মতো করে একটু গুঁড়ো দুধ দিয়ে পরিবেশন করে নিচ্ছি। উপর দিয়ে গুঁড়ো দুধ দেওয়ার কারণে একটু লোভনীয় লাগতেছে। এরপর আমি দোকানি স্টাইলে চায়ের কাপকে ডেকোরেশন করে নিব। কাপের চারপাশে একটু কনডেন্স মিল্ক মাখিয়ে নিব। মূলত কিছুদিন আগে আমরা চা আর পোড়া রুটি খেতে গিয়েছিলাম, তারাও চায়ের কাপে এরকমটা করেছিল একটু মজাদার করার জন্য, তাই আমিও ঘরে বসে এটাই করছি। এদিকে চাটা ঠান্ডা হয়ে গেছিল, তাই আমি আবার চুলায় বসিয়ে তারপর গরম করে নিলাম। আর আপনাদের ভাইয়া তো শোকেস থেকে কেটলি সেট নামিয়ে আসছে, বলতেছে এগুলো কি সারা জীবন শোকেসে সাজিয়ে রাখবা। যাই হোক, এদিকে তো আমার ডেকোরেশনের শেষ নাই। চায়ের উপরও সর পড়েছিল আর সরের উপরে আমি কিছু হরলিক্স আর গুঁড়া দুধ দিয়ে দিলাম। খাওয়ার মতো খাবো একদিনে, স্পেশাল যেহেতু করেছি তাই সবকিছু ভালো মতোই দিয়ে দেবো। এই হলো আমার মালাই চা আর ভাইরাল পোড়া রুটি। এই ছিল আমাদের আজকের সন্ধ্যার নাস্তা। মাটির 2 কাপে আমি আর আমার ননদ নিয়েছি আর বড় কাপটা দিয়েছি আমার হাজবেন্ডকে। আমাদের রুমের সাথে অ্যাটাচ ছাদ, তাই সেখানে বসে আমরা চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি তিনজনে। জীবনটাই বা কতটুকু, খাবো দাবো ঘুরবো আর বিন্দাস লাইফ কাটাবো, এটাই তো জীবন। আপনাদের ভাইয়া তো চা খেয়ে বলতেছে পুরো দোকানের মতোই হয়েছে, তবে দোকানের থেকে আরো বেশি টেস্টি হয়েছে। আপনারা যদি আমার হাতে চা খেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।